ভাঙ্গে চুরিয়ে পড়িয়ে একদম দৌড়। আমি এবার চোর চোর করে আর কি লড়ান দিছি আর কি। নিরাপত্তার জন্য প্রশাসন যাতে কিছুদিন অন্তত তার বাসায় পাহারার ব্যবস্থা করে। এই বাসার পিছনেই আমার বাসা। তো আমি ফজরের নামাজ পড়তে উঠছি, মানে ফজরের নামাজ তো 5:30, আমি 5টার দিকে উঠছি। আমার বাবু আবার প্রস্রাব করছে, এই জন্য ওর আর কি করার জন্য আবার বাইরেছি আর কি। তো আমাদের পিছনে নারকেল গাছ আছে, ওইটা প্রায় আর কি চুরি হয় আর কি, নারকেল নিয়ে যায় আর কি। সেই জন্য আজকে আবার আমি পিছনে নামিয়া আমি এবার একটু লাইট মারছি আর কি। প্রথম লাইট মারার পর দেখি যে একটা লাল একটা ব্যাগ, এই যে পিছনে ওই নারকেল গাছের গোড়ায় একটা ব্যাগ রাখা আর কি। তো ওই ব্যাগটা আমি যেগুলো ব্যাগটা আসলো কোথা থেকে, তো ওইখানে যাই একটু লাইট নিয়ে। তো লাইট নিয়ে আগা ইতিহাসি এর মধ্যে দুইটা মানে চোর আর কি, ওরা ওই ব্যাগ বুক নিয়ে ওসমান পিছনে যে ব্যাগটা ওইটার ভিতরে ভাঙ্গে চুরিয়ে পড়িয়ে একদম দৌড়। আমি এবার চোর চোর করি আর কি লড়ান দিছি আর কি। এই তারপর ফজরের নামাজ পড়ে মুরব্বীদের নিয়ে আমি ওসমান হাদিদের বাসার সামনে আসছি। জালনা ভাঙ্গা আর ওই যে একটা র্যাস পয়সা, ওই যে মাটির ব্যাংক, ওইটা ভাঙ্গে হয়তো একটা গামছার ভিতরে নিয়েছে। ওই মোছাটা আর কি গেটের সাথে আর কি পড়ে রয়েছে আর কি, ওটা আর কি নিয়ে যেতে পারে না। জুলাই অভ্যুত্থানের পরে হাদি ও সত্যের সাথে ছিল এবং সবসময় সত্যের কথা বলছেন এবং লড়াইও করেছেন। তো হাতে গিয়ে গতকালকে গুলি করা হয়েছে। সত্যকে গুলি করে দাবিয়ে রাখা যাবে না, সত্য জায়গায় থাকবে। এখানে চুরি সংগঠিত হয়েছে, এটা আসলে দুঃখজনক। আমরা নলছিটিবাসী এ ব্যাপারে লজ্জিত যে রকমের একটা ঘটনা ঘটেছে। আসলে যারা চুরি করেছে এখানে দেখা গেছে পাহারার ব্যবস্থা ছিল না, আর এখানে তো আমাদের ভাষা প্রকাশ করার মতন, আমরা লজ্জিত নলছিটিবাসী। যেহেতু আমরা চোরকে শনাক্ত করতে পারি না, তো চোরকে সেটাও তো আমরা শনাক্তের বাইরে। তবে এরকমের কাজ যারা সংগঠিত করছে তাদের ব্যাপারে আমরা কড়া হুঁশিয়ারি দিচ্ছি যে আমরা যদি এরকমের দেখা গেছে যে চুরি সংগঠিত সেটা ছেঁচড়া চোর, এরকমের চোরকে যদি আমরা শনাক্তই করতে পারি, আমরা ধরে আইনের হাতে সোপর্দ করব। হাদি ভাইয়ের বড় বোন, উনি হলো সকালবেলা তার নিজ বাসভবনে এসেছেন। নিজ বাসভবনে এসে দেখলেন যে তার ঘরের পিছনের একটা জানলা ভাঙা, এবং তারপরে উনি সামনের দরজা খুলে যখন ঘরে উঠছেন, ঘরে ওঠার পরে উনি দেখছেন এই বিষয়টা যে পিছনের জানলা ভেঙে কেউ উঠেছে। যখন ভাঙা দেখছে তখন মনে করছে কেউ উঠছে, পরে নাকি হলো যে ভিতরে সব কিছু দেখতে গিয়ে দেখলো যে আলমারি একটা ভাঙা, এবং সেখানে আমরা যতটা শুনেছি লোকমুখে যে সেখানে নাকি কিছু নগদ অর্থ ছিল, সেটাও পাওয়া যাচ্ছে না। এই চুরির বিষয়টা আসলেই সারা বাংলার মানুষই মনে হয় ভালো চোখে দেখছে না, কারণ যেখানে শরীফ ওসমান বিন হাদি ছিল সারা বাংলার ফেসিবাদীর বিরুদ্ধে একমাত্র হলো যে মুখ্যম হাতিয়ার, কারণ সে যেভাবে আওয়াজ শুরু করেছিল অনেক অত্যাচারী চোর লুট বাটপারদের কিন্তু গুম হারাম হয়ে গেছে। তো সেই জায়গায় তার বাসায় এভাবে চুরি হওয়াটা আসলে নেক্কারজনক ঘটনা। আর সঠিক তদন্ত করে যে কারা বা প্রকৃত অর্থে কিছু হয়েছে কিনা এবং কি কি জিনিস হারানো গিয়েছে এবং কারা করেছে তাদের আইনের আওতায় আনা, নিরাপত্তার জন্য প্রশাসন যাতে কিছুদিন অন্তত তার বাসায় পাহারার ব্যবস্থা করে। আমরা খুব ভোরে একটা সংবাদ পাই ওনার বাসায় নাকি চুরি হয়েছে। এই সংবাদের ভিত্তিতে আমরা আসছি। আমরা এসে দেখলাম ওনার ডাইনিং রুমের একটা জানালা খোলা। তো এই ঘটনার বিষয়ে আমাদের পুলিশি তদন্ত অব্যাহত আছে। তদন্তাধীন, আমরা দেখব আসলে কোনো কিছু চুরি হয়েছে কিনা। মালিক যাতে অ্যাবসেন্ট ছিল না এখানে, এই জন্য